হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইলিশ মাছ খেতে তো আমরা কম বেশি সবাই অনেক পছন্দ করে থাকি। তো আমি কিভাবে ইলিশ মাছটি রান্না করেছি সেই পদ্ধতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই একটি প্যানে আমি হাফ কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাবার পর এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা আমি আগে একটু ভেজে নিব। তো সেই জন্য এইখানে আমি 1 চা চামচের মতো লবণ দিয়েছি। লবণটা দিলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যায়। তো পেঁয়াজটা যখন হালকা কিছুটা বাদামি কালার হয়ে যাবে, তারপরে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব, কারণ আমি এখন মশলাটা কষাবো যাতে পুড়ে না যায়, সেজন্য আমি আগে এখানে পানি দিয়ে দিয়েছি। তারপরে এখানে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1.5 চা চামচের মতো দিয়েছি আমি লাল মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ দিয়েছি ধনে গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট বার অনুযায়ী দিবেন, যে যতটুকু পরিমাণ ঝাল খেতে চান ঠিক সেই পরিমাণ অনুযায়ী মরিচের গুঁড়োটা কিন্তু দিবেন। তারপরে মশলাটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তো এই যে দেখেন আমার মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে গিয়েছে। তো এখন এই পর্যায়ে এসে আমি এখন এখানে মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো মশলার সাথে আমি খুব ভালো মতো মিক্স করে নিব। ভালো মতো মিক্স করা হয়ে গেলে আমি এখানে ঢাকনা দিয়ে মাছটাকে প্রায় ঘড়ি ধরে 2 থেকে 3 মিনিটের মতো মশলার সাথে কিছুটা সময় কষিয়ে নিব। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। দেখেন আমার মাছটা কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে এখানে আমি 1.5 কাপের মতো ঝোলের পানি দিয়েছি। এই পানিতেই কিন্তু আমার মাছটা খুব ভালো মতো রান্না হয়ে যাবে। পানিতে যখন বলক চলে আসবে তখন এখানে আমি 7 থেকে 8টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে দিয়েছি। এতে কাঁচামরিচের ফ্লেভারটাও আসবে, ঝালটাও বের হবে, এটা খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে আস্তা কাঁচামরিচও কিন্তু এখানে দিতে পারেন। তো এখন আমি আর 2 থেকে 3 মিনিটের মতো মাছটা রান্না করে নিব, যেহেতু ইলিশ মাছ হতে বেশি একটা সময় লাগে না। তো এই যে দেখেন আমার মাছটা একদম রান্না হয়ে গিয়েছে। এখন উপর দিয়ে আমি বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তো এইভাবে করে আমি ইলিশ মাছটা রান্না করে থাকি। তো দেখলেন তো কত সহজভাবে আমি রান্না করেছি। ঠিক এইভাবে করে আপনারাও রান্না করবেন আর গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।